আসিতে বিলম্ব হয়েছে বলে কত নাই অভিমান করে রয়েছি। না না, আসতে বিলম্ব হয়েছে মনে, তাই যেভাবেই হোক না কেন আমার মধুসূদনে আজ অভিমান ভঙ্গ করতে হবে। অগো অবশ্যই না জানি মলিন বদনে রয়েছ কিবা কারণে এই না নেথে বনের মাঝে। এসো না এসো না, আজ কহিব কথা তোমারই সাথে। এসো শ্যাম শ্যাম, অবশ্যই এসো 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 শ্যাম এসো। এত অভিমান এত অভিমানী আজ আসিতে বিলম্ব হয়েছে বলে এই অভিমান করে রয়েছ তুমি এই না নিধু বনের মাঝে। তবে যে ভাবি হোক না কেন আমায় যে অভিমান ভাবতেই হবে শ্যাম, অবশ্যই। আর কতক্ষণে অভিমান করে রইবে তুমি? এবার বানাবে বান ভঙ্গ করে এ শুনে একবারই আমার সম্মুখে আজ কথা কহিবে আমি তোমারই শুনে। ও বুঝেছি, বারে বারে যাই তবু তোমার কাছে ছুটি অভিমান ভঙ্গ করিবারে। মলিনে বদনে আছো তুমি এই না নিধুবনে, দেখি না আমিও রইব অভিমান করে নিধুবনের মাঝে। কেমন করে আমার অভিমান তুমি ভঙ্গ করো? ওই রায় কিশোর অভিমান হয়েছে, বারে বারে ছুটে এসেছিল পরে কাছে বলেছে ওগো অভিমান ভঙ্গ করো, কথা কহিব তোমারই সাথে। তাই তার ডাকে সারা দেয়নি বলে অভিমান হয়ে রয়েছে। রাধে অগরাধে অভিমান করে রয়েছে কিবা কারণে? মলিন বদনে রয়েছে তুমি নিধবনের মাঝে, অভিমান ভঙ্গ করে এসো একবার কথা কহিব আমি তোমার সাথে। চেয়ে দেখো রাধে, চেয়ে দেখো চারিদিকে ফুলের সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে। বৃক্ষের পাখিরা কিচির বেচির শুনে তারাও কহেছে প্রেমের গান গাইতে। ময়ূর ময়ূরী পেক্ষম তোলে তারাও নৃত্য করেছে প্রেমের। হারে কতক্ষণে রহিবে তুমি অভিমান হয়ে, এসো একবারে তুমি প্রিয় আমার সম্মুখে, আজ দেখিব তোমারই আমি নয়ন ভরে। তুমি তো জানো শাশুড়ি ননদের জ্বালাতনে পারি না আসিবারে তোমারই সঙ্গে দেখা করিবারে। শাশুড়ি ননদের চোখে ধুলো দিয়ে তবু আসি আমি ছুটে তোমার কাছে। তবে কেন এত কেন অভিমান বলো না? রাধে তুমি জানো না রাধে, এই প্রেম ভালোবাসায় মান অভিমান যদি নাইবা থাকে তবে কি তাকে ভালোবাসা বলে? তোমারই আমার প্রেমী রহিবে জগৎ সংসারে। জানো জানো রাধে, যখন মন চাই তোমারে দেখিবারে আসি ছুটি বারে বারে, আসলে তুমি আমার সঙ্গে দেখা করিবারে। তাই তো কদম মেরি ডালে বসে বাঁশের সুরে সুরে ডাকে তোমায় রাধা রাধা বলে। তাই তো তোমার এই পুরাবাসী, তোমার ওই পুরাবাসী মন কেড়েছে মরে যখন বাঁশের সুরে ডাকে রাধা রাধা বলে। আমি যে পারি না থাকিবারে ঘরে, তাই তো মন খানা মনে বড় ওর জানা মাই তোমারে দেখিবারে। আসতে চাই মন বারে বারে ছুটে তোমারই কাছে। শাশুড়ি ননদের জ্বালাতনে আমি যে পারি না আসিবারে তোমারই সঙ্গে দেখা করিবারে। রাধে তাই তো রাধে, আজ যত দেখি তব তোমারে দেখিবারে মনে চাই আরো। ওই নয়ন ওই হরিণী হরিণী নয়ন তোমার দেখিব আজ প্রাণ ভরে। তুমি তো জানো অনেকক্ষণ হয়েছে এসেছে তোমারই কাছে, আবার যে মনে যেতে হবে চলে। শাশুড়ি ননদী দেখিলে আর কি পারিব না তোমার সঙ্গে দেখা করিবারে। বেশ অপরাধী তবে চলো না, ওই ময়ূর ময়ূরী পেক্ষম তোলে গাইছে তারা প্রেমের গান। ফুলের সুগন্ধ ছড়িয়েছে চারিদিকে, কিচির মিচির সুরে ওই পাখিরাও কহেছে পদে নৃত্য করিবারে। চলো না মনের মহানন্দে দুজনে মিলে নৃত্য করিব এই নিধুবনের মাঝে। বেশ তাই হবে, তাই হবে তাই হবে। তাই তো এদিকে কটিলাকে আমার সাথে চলেছে গো, কটিলা এগিয়ে চলেছে ওই নিধুবনের মাঝে।
বৌদি কালা চক্রার সাথে কেমন ভাবে নৃত্য করে চলেছে বাবা, একদম ছোকরা দেখতে ভালো না, কি কালা কুটকুটে, একদম বিচ্ছিরি ছেলে বাবা। এমন কালা আমি বাপ জন্মেও দেখিনি বাবা, ছি 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 ছি। আর বৌদি ওই কালা চক্রার সাথে কেমন ভাবে ধাই নাই করে নৃত্য করে চলেছে বাবা, ছি 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 ছি। মনে হয় একবার দেবো নাকি, ছি 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 বাবা, কি রঙ্গ তামাশা করছে ওই কালা ছোকরার সাথে, কেমন ভাবে ধাই নাই করে চলেছে। রাধে, বলো না রাধে, ও গো রায় কিশোরী, আবার তোমার সঙ্গে আমার কথাই দেখা হবে। জানিস অগো মধুসূদন, ওই তোমার পোড়াবাসী যে আমায় পাগল করেছে, আসিতে যদি বিলম্ব হয় মরি, পোড়াবাসীর সুরে আর যেন আমারই দেখো না। বাসের সুর শুনলে আমি যে এত মুহূর্ত থাকতে পারি না, মনে হয় না যেন পাগল হয়ে যায়। মনে হয় ছুটি আসি তোমার কাছে, কথা কহিব মনের মহানন্দে। তাই বুঝি রাধে, তুমি তো জানো রাধে, এক মুহূর্তে যদি তোমারে না দেখি মন খানা যেন বাকুল হয়ে যায়, পারি না যে আমি রহি পারে। তাই তো পোড়াবাসী দিয়ে ডাকি তব তোমারে রাধে রাধে বলে। আরে ওই বাঁশির সুর, ওই বাঁশের বাঁশি একবারে ছিদ্র করেছে, শুশু 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 করে ডাকে। আর রাধা রানী যেন পাগল হয়ে গেছে বাবা, লাজে মরে যায়। বৌদি তুমি যদি যাও বৌদি ডালে ডালে, আমি যাবো বৌদি পাতায় পাতায়। দেখি বৌদি তুমি কোথায় দেখা করো, আর আমি কিভাবে তোমার ওই দেখা করায় আমি আটকাতে পারি। রাধে, কথা দাও রাধে, আবার তোমার সাথে আমার কথায় দেখা হবে। বেশ, অবশ্যই, তবে তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে দাদা। আসিবে তুমি নিকুঞ্জ বনে, আমিও আসিব সেটা, তোমাতেই আমাতে হইবে দেখা। আসিতে যদি বিলম্ব হয় মরে, অভিমান করে থেকো না যেন। শাশুড়ি ননদি যদি দেখে, তবে যার পারিব না আসিবারে। বেশ, তাই হবে রাধে, কথা দিলে মরে নিকুঞ্জ বনে বনিবে দেখা। আসিবই আমিও নিকুঞ্জ বনে, তুমিও আসিবে সেটা, তোমাতে আমাতে দুজনে মিলে আবার হইবে যেন দেখা। লাজা পড়ে যায়। লাজে মরে যায়। লাজে মরে যায়। কি কালা কুটকুটে ছেলে গো, একদম দেখতে ভালো না, কি বিচ্ছিরি বাবা। এমন কালো ছোকরা আমি বাপ জন্মে দেখিনি বাবা। আর সেই ছেলের সাথে আমার বৌদি দাই করে এনেতে চলেছে বাবা। না না না, এইসব দেখে কি আর সহ্য করা যায়? যাবো এখন, চলি মা জননীর কাছে, সকলে বলিব বুঝিয়ে। দেখি বৌদি কেমন ভাবে কালা চক্রের সাথে নৃত্য করে চলে।
আর দেরি নয় গো, যাই তাড়াতাড়ি করে। কেমন? এদিকে জটিলা বুড়ি মনের মহানন্দে জটিলা বুড়ি এগিয়ে চলেছে। কেমন ভাবে চলেছে গো? হরে কৃষ্ণ কৃষ্ণ দয়া করে রাস্তাটা একটু ছেড়ে দেবেন, দয়া করে রাস্তা একটু ছেড়ে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে। আমি হলাম বড় সতী, তাই তো মরেছে মোর কলার পতি। আমি যদি সতী না হতাম তবে কি আমার স্বামীটা মারা যেত গো? তাই তো আমি হলাম বড় সতী। আমার মতো এই জগতে আর কেউ সতী নেই। তবে আমিও সতী নয়, আমি শুধু সতী নয়, আমার মেয়েটাও হলো সতী। আমি হলাম সতী, আমার মেয়েটা হলো সতীর বেটি সতী। তবে আমি 1 বছর ধরে চান করিনি, আর 6 মাস ধরে আমি বারাস করিনি। কেন চান করবো গো? আমি হলাম সতী নারী, আর বারাস করবো কেন? আমি যে সতী নারী। তবে আমার 2 ছেলে মেয়ে। এক ছেলের নাম হলো আয়ন ঘোষ, আর মেয়ের নাম হলো ওই তো কুটিলা। মেয়েটার জামাইটাও মারা গেছে বাবা। কেন মারা যাবে না? আমরা যে হলাম সতী, আর যাদের হাতে এখনো ওই শাখা পলা আছে, শীতে সিঁদুর ভরা আছে, তারা হলো 1 নম্বরের অসতী, অসতী, অসতী। তবে না জানি মেয়েটা 7 সকালে কোথায় যেন ধাই 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 করে ঘুরতে গেছে বাবা। কোথায় রে মা কুটিলা? একবার আয় তো মা, তাড়াতাড়ি আয় তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে রাম রাম হরে হরে। মা, ও মা, তুমি আমায় ডাকছো? বলো না মা। 7 সকালে একবারে কুটিলা কুটিলা বলে চিৎকার করছো। বলো না মা, কি হয়েছে? কেন এবার ডাকছো? হায় রে, এই আমার পোড়া কপাল। 7 সকালে ধাই 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 করে ঘুরে বেড়াচ্ছি, আর যত দোষ আমার, ডাকলেই যত দোষ। মা, ও তুমি তো জানো আমি 7 সকালে কোথায় গেছিলাম? আমি 7 সকালে এই গ্রামে ঘুরতে গেছিলাম মা, তুমি জানো? হায় রে, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 7 সকালে এই গ্রামে ঘুরতে গেছে। ও কে বলেছে মা আমাদের আর কিছু হবে না? তুমি জানো মা, আমি কিছু না জানলেও একটা দিক কাজ জানি না, সেই কাজটাকে আমার মতো কেউ করতে পারবে না। হায় হায় হায়, আমার পোড়া কপাল রে। বলতো বলতো, এমন কি কাজ শিখেছিস যে তোর মতো আর কেউ সেই কাজটা করতে পারবে না? মা, আমি কি কাজ জানি জানো? এই 7 সকালে গেছিলাম এই গ্রামে ঘুরতে।
কার বাড়িতে সুখের সংসার, কোনো গন্ডগোল নেই, কোনো ঝামেলা নেই, সেই বাড়ির সুখের স্বর্গ, সেই বাড়িটা দেখতে গেছিলাম মা। সেই বাড়িতে আমি এমন ভাবে গন্ডগোল বাঁধিয়ে দেব না, সোনার সংসার ভেঙে একবারে চুরমার করে দেব। জানো মা, এই কাজটা আমার মতো আর কেউ করতে পারবে না, যাই বলো তুমি। হায় আমার পোড়া কপাল রে, এই না হলে তুই সতীর বেটি সতী। মা শোনো মা, গিয়েছিলাম নিধুবনে, দেখেছি মা নিজ নয়নে বৌদি ওই কালা চক্রার সাথে ধাই 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 করে নেচে বেড়াচ্ছে। ওই কালা চক্রা ওই হাতে বাঁশি, আর সেই চক্রা ওই তোর বৌদির সাথে ধাই 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 করে নেচে চলেছে। ছি 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 ছি, এই কথা বলতে তোর একেবারে মুখে পারলো না রে। ও মা সত্যি বলছি মা, আমি তো দেখে এসেছি মা, দেখেছি নিজ নয়নে, তাই তো বলেছি মা গো। তোমার বিশ্বাস যদি না করো মা, চলো না নিজ নয়নে দেখিবে তুমি, তবে তো বিশ্বাস করবে তুমি। ও তাই বুঝি, চল চল, তবে আর দেরি না করে, সময় নেই হাতে, তাড়াতাড়ি আবার যেতে হরে হবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাধারাম কেমন ভাবে চলেছে গো? নিত্যরঙ্গে মনের মহানন্দে এগিয়ে চলেছে ওই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আগো আগো মধুসূদন, তুমি না কথা দিয়েছো মনে আসিতে নিখুঞ্জ মনে কথাই রয়েছে তুমি লুকিয়ে। এসে নাকি একবারে তুমি মনুষ্যনে দেখা করিবারে তুমি কথা দিয়েছো, আমি যে তোমায় বলেছি তুমি আসবে নিকুঞ্জ মনে, আমি আসবো নিকুঞ্জ মনে, দুজনতে আবার দেখা হবে। তবে কোথায়? হয়তো বৃক্ষের আড়ালে লুকিয়ে রয়েছে বুঝি আর কতক্ষণ। অগো অগো বধুয়া, আর আর আমায় এমন কষ্ট দিও না। তুমি তো জানো শাশুড়ি ননদের চোখে ধুলো দিয়ে বারে বারে আসে ছুটে তোমার সঙ্গে দেখা করিবারে। তবে কেন কেন এত অভিমান, কেন ভাই এত জ্বালা? নারীর কি বেদনে বুঝিবি কেমন তোমার প্রেমে? আমি যে বড় জ্বালা সহ্য করতে পারছি। বুঝেছি
তুমি কথা দিয়ে বুঝি আর আসবে না নিকুঞ্জ বনে মোর সনে দেখা করিবারে মিস তোমার পথপানে রহিবই আমি অভিমান হয়ে কেমনে অভিমান ভঙ্গ করো তুমি এই না নিকুঞ্জ বনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এদিকে এদিকে লাকুটি লাইনে চলেছে রাধে অগরাই কিশোরী আসিতে বিলম্ব হয়েছে বলে অভিমান করে রয়েছে আমারই উপরে মলিন বদনে আছে তোমার কারণে এই না নিকুঞ্জ বনে অভিমান ভঙ্গ করে এসো কিশোরী রাই কিশোরী একবার আবার সম্মুখে আসিয়েছি আমি তোমার ঈশ্বরে দেখা করিবারে এসো এসো রাধে আর কতক্ষণ অভিমান হয়ে রহিবে তুমি এসো না রাধে ওগো রাধে অভিমান ভঙ্গ করো আসিয়াছি আমি আসিতে বিলম্ব হয়েছে বলে এত অভিমান করে রহিবে তুমি আমার উপরে জানো জানো সে নারীর কি বেদনে বুঝিবে তুমি কেমনে বুঝাবো তোমারই আমি পরজন্ম বলে থাকে যদি কিছু সেই পরজন্মে তুমি হইও রাধা রানী আর আমি হইব বনমালী রানী বুঝেছি বুঝেছি আসিতে বিলম্ব হয়েছে বলে এত কথা শুনিয়েছি তুমি মরে এবার হাসি মুখে কহ কথা তুমি মরে শোনে মরে যায় মরে যায় মরে যায় ওই কালা ছোকরার সাথে বাবা গো মনে হয় একবারে কেমন কি সহ্য করা যায় ছেলেটাকে বিয়ে দিলাম ভালো দেখে আর এমন করবে কে জানে বাবা এই লোক থেকে সহ্য করা যায় মনে হয় একবারে কেমন শ্যাম অভিশ্যাম এবার আমায় দাও ছিড়ি যাবো চলে আবার আসবো তোমার সনে দেখা করিবারি রাধে সবে তো মাত্রই এসেছো তুমি নিকুঞ্জ বনে মোর সনে দেখা করিবারি কেমন যাব তোমায় ছেড়ে যাবে চলে মনে করে রাখিব তোমারে ধরে এই না বড় মুখ পাজরের মাঝে না না সে এত বাকুল হয় না তুমি দাও না ছেড়ে মরে আসিবই আবার তোমার সনে আমি দেখা করিবারে তুমি তো জানো শ্যাম ওই শাশুড়ি ননদে যদি দেখে ফেলে মরে আর যে পারিব না আসিবারে তোমার সনে দেখা করিবারে কেমন ওই কালা ছোকরার সাথে একবারে বাঁশির সুরে ধাই 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 করে নেচে চলেছে বাবা একদম কালা কুটকুটে ছোকরা একদম দেখতে ভালো না সেই ছোকরার সাথে একবারে ধাই 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 করে ঘুরছে বাবা শ্যাম রাধা শ্যাম দাও না মরে ছেড়ে আবার তোমার সঙ্গে আসিব দেখা করিবারে রাধে
তবে নিশ্চয়ই তোমার দেব ছেড়ে দাও না কথা বলে আবার তোমার সনে কোথায় দেখা হবে মরে যাই বসে থাকো তোমার সনে দেখা করিবারে। ওগো মধুসূদন, তোমার শুনে আমার কথাই দেখা হবে জানো। যাইবে তুমি যমুনার ঘাটে, আমি যাইব যমুনার ঘাটে জল ভরিবারে, সেটাই তোমাতে আমাতে আবার দেখা হবে। রাধে ওগো রাধে, যাইবে তুমি যমুনার ঘাটে জল ভরিবারে, সেটা যাইবই আমি তোমার সনে দেখা করিবারে, তোমাতে আমাদের সেটাই আবার হইবে দেখা। তবে এবার আসি আসি মধুসূদন, ওগো ছেলে, এবার তবে আসি। বেশ, তাই হবে রাধে। চলো রাধে চলো। হায় হায় আমার পোড়া কপাল রে, হায় রে আমার পোড়া কপাল, ওই যমুনার ঘাটে নাকি আবার দেখা হবে। ছি, 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 এইসব কি আর সহ্য করা যায় বাবা? মা, ও মা শোনো, আমি তুমি কি বলি মা জানো? যাব মা গো দাদার কাছে বলিব সবে খুলে, বলতে কি এমন শাসান শাসাবে না, ওই কালা চক্রের সাথে আর দেখা করাই হবে না। হায় 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 আমার পোড়া কপাল রে, এতক্ষণ একটা বুদ্ধি দিয়েছি। চল তবে আর দেরি না করে যাব ছুটে তোর দাদাকে সবে কিছু বলিবি খুলে, আর আমি রইব তোর পিছনে পিছনে। কেমন মিস? তাই হবে, চল। এদিকে আয়ন ঘোষ। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার নাম হলো আয়ন ঘোষ। হ্যাঁ গো, আমি জাতিতে কিন্তু ঘোষ। আমি বিয়ে করেছি গো, আমার স্ত্রীর নাম হলো রাধা রানী। তবে বউকে আমি এত ভালোবাসি তা প্রকাশ করে আমি কাউকে বোঝাতে পারবো না। আমি যেমন বউকে ভালোবাসি, বউ আমায় প্রচন্ড ভালোবাসি। তাই আমি সবই কিছু সহ্য করতে পারি, বউয়ের নামে যদি কেউ নিন্দে কথা বলে আমি কিন্তু সহ্য করতে পারি না। আপনারা যাই বলুন না কেন, আমি বউকে ভীষণ ভালোবাসি, আর বউ আমায় ভালোবাসে। তাই বলে না, সংসারে সুখী হয় রমণীর গুণে, যদি রমণীকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে। আর যদি ভালোবাসার মতো ভালোবাসতে না পারো দাদা, সংসারে অশান্তি লেগেই থাকবে। কিন্তু আমার সংসারে সুখ আর সুখ, আমি যেমন ভালোবাসি আমার বউ তেমন ভালোবাসি। তাই গিয়েছিলাম দহি বিক্রি করিবারে, ক্লান্ত হয়ে গেছি, একটু বসে বিশ্রাম করি। কেমন? এদিকে জটিল আর কুটিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম মা, ও মা, তবে শোনো মা, তুমি কোথাও যেও না কিন্তু কেমন? তুমি তো জানো দাদা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বউয়ের নিন্দা কথা কেউ যদি বলে দাদা সহ্য করতে পারে না। তাই আমি দাদাকে বলতে যাব,
যে দাদা যদি আমায় মারধর করে কেমন? হ্যাঁ হ্যাঁ রে, যা দেখেছিস তাই বলবি, তবে আর ভয়ের কি? আমি তো আছি না কি? যা তাড়াতাড়ি সব কিছু খুলে বল কেমন? ঠিক আছে আমি যাচ্ছি। দাদা, ও দাদা, দাদা রে, দাদা, ও দাদা, দাদা রে, দাদা, শোন না রে দাদা, ও দাদা, দাদা রে, দাদা, ও দাদা, দাদা রে, ও এত ঘুমিয়েছে ডাকলে ওই শুনে না। দাদা, সময় নেই হাতে, তাড়াতাড়ি আবার আমাদের যেতে হবে। দাদা, ও দাদা, দাদা রে, দাদা, ও দাদা, দাদা, দাদা রে, ও দাদা। ওরে বাবা রে, অসময়ে এমন ভাবে ডাক দিয়েছে না, একবার ঘুম কাঁচা ঘুমটাকে একবার ভেঙে দিল আবার। কে রে, কে কে আমায় ডাক মারলো? কে রে, কে ডাক? কে রে কুটিলা? আরে 10টা নয় 5টা নয়, একটা মাত্রই আমার আদরের বল। হ্যাঁ রে, এই কাঁচা ঘুম ভাঙলি কেন বলতো? কি যত্ন আমারে ডাক দিয়েছিস? দাদা, আমি কি জন্য ডেকেছি জানিস দাদা? আমি তোকে একটা কথা বলবো রে। 10টা নয় 5টা নয়, একটা মাত্র বোন, একটা কথা কেন? তুই 1000টা কথা বলা হয় না, তুই 1000টা কথা বল। বল কি হয়েছে বল তো? এমন কি কথা বলবি তুই যে আবার একবার কাঁচা ঘুমে আমায় তুই ডাক পারলি? দাদা, তবে শুন, আমি তোরে বলছি কেমন। গিয়েছিলাম দাদা নিধু বনে, দেখিলাম দাদা নিধু নয়নে, বৌদি ওই কালা ছকরার সাথে ধাই 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 করে নেচে বেড়াচ্ছি রে। হ্যাঁ রে দাদা, বিশ্বাস কর দাদা, তুই বিশ্বাস কর, একবারে কি কালা ছোকরা, একদম দেখতে ভালো না। আর সেই ছোকরার সাথে বৌদি কেমন আমার ধাই 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 করে নৃত্য করে চলেছে দাদা। সব কি সহ্য করা যায়? এই সব কথা কি সহ্য করা যায়? পাড়া প্রতিবেশীরা যদি বলতো সহ্য করা যেত। নিজের বোন হয়ে আমার স্ত্রীর নামে বদনাম ছড়াচ্ছে, সহ্য করা যায়? বাবা মরে যাবো, মরে যাবো, বাবা মরে মরে যাবো, বাবা মরে যাবো, বাবা মরে যাবো রে, মরে যাবো দাদা, মরে যাবো রে, মরে যাবো রে, মরে যাবো রে, মরে যাবো দাদা, মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে, আমি মরে যাবো রে, বাবা হয়েছে, বাবা হয়েছে, বাবা এমন করতে নেই, বাবা এমন করে, এমন করে বাবা। মা, তুমি তো জানো আমি সব কিছু সহ্য করতে পারি। আমি আমার স্ত্রী নিন্দে কেউ করলে আমি তা সহ্য করতে পারি না। পাড়া প্রতিবেশীরা যদি এমন কথা বলতো সহ্য করা যেত। নিজের বোন হয়ে নিজের বৌদির নামে বদনাম ছড়াচ্ছে, সহ্য করা যায়? বাবা মরে যাবে রে, বাবা মরে যাবে রে, এমন করিস নে বাবা, মরে যাবে রে। নিজের বউটাকে শাসন করতে পারে না, আর আমি বললে আমার দোষ, আমায় আসছে শাসন করতে। আর নিজের বউটা কালা ছোকরার সাথে ধাই 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 করে ঘুরে বেড়াচ্ছে, সেটা তোকে পড়ে না। আমি বললে যত দোষ, আয় আমাকে মারবে, আয় আয়, আমিও দেবো দেবো। সহ্য করা যায়? বাবা মরে যাবো রে, বাবা মরে মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো রে বাবা, মরে 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 যাবো রে বাবা রে, মরে যাবো রে। আমায় আসছে মারতে, নিজের বউটা ওই কালা ফুটফুটে ছোকরা, হাতে একটা বাঁশি আছে, শুশু 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 করে বাজায়, আর একবারে কালা ছোকরার সাথে ধাই 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 করে নেচে বেড়াচ্ছে। এই কথা বললেই আমার যত দোষ, নিজের বউটা যে আমার করে বেড়াচ্ছে তার চোখে পড়ে না। এইসব কথা সহ্য করতে পারি না। 10টা নয় 5টা নয়, একটা মাত্র বোন হয়ে আমার নামে এত কিছু ছড়তো। আজ দেখাচ্ছে মরে যাবো, আমি মরে মরে যাবো রে, মরে যাবো, মরে যাবো, মরে যাবো রে, ও মা মরে যাবো, মরে যাবো মা গো, ও মা মরে যাবো গো মা, আমি মরে যাবো গো মা, মরে যাবো, মরে যাবো গো।
বাবা হয়েছে বাবা, এমন করতে নেই বাবা, এমন করতে নেই। চল বাবা চল, বাড়িতে অনেক কাজ আছে, কেমন? চল বাবা চল। ও মা, ও মা, তুমি তো আমার আদরের মা, তুমি তো আমার সোনা মা। ও মা, আমি তোমার কোলে যাব মা। মোরা কপাল আমার মরেছে রে, এই ছেলে মেয়ে দুটার জ্বালায় বুঝি আমায় মরতে হবে। আগে কত মোটা ছিলাম, এই ছেলে মেয়ে দুইটাই এত কেচাল করে, শরীরের অবস্থা 12টা বেজে গেছে বাবা। ও মা, ও মা, আমি তোমার কোলে যাব মা, আমাকে কোলে নাও না। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে রে, তোকে কোলে নেব, তোকে কোলে নেব। ও মা, আমায় কোলে নেবে না? আমি তোমার বংশের প্রদীপ, টিম 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 করে জ্বলবো। বলে দিলাম কিন্তু এবার চিন্তা করে দেখো কাকে কোলে নেবে, মেয়েকে না আমাকে? আমি তোমার বংশের প্রদীপ। ঠিকই বলেছিস বাবা, আয় বাবা আয়, তুই তবে আমার কোলে আয়, কেমন? তাড়াতাড়ি আয় বাবা, সময় নেই হাতে, তাড়াতাড়ি, আবার অনেক কাজ রয়েছে, পরে সেই কাজ করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তবে তোমার কোলে যাচ্ছি, কেমন? ঠিক আছে বাবা, আয় তাড়াতাড়ি আয় বাবা। আমি কোলে যাব, আমি কোলে যাব, আমি কোলে যাব মায়ের। কি আনন্দ আমার, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। টাটা গুডলা, টাটা 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 টাটা। দেখেছে, মেয়েদের মায়েরা ভালোবাসে না, ছেলেদেরই ভালোবাসে। আমাকে কোলে নিল না, আর দাদাকে কোলে নিল। দাদা নাকি বংশের প্রতি টিম 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 করে যাবে। বৌদি, আমি তোমায় ছাড়ছি না বৌদি। কেমন করে যাবে বৌদি তুমি ওই যমুনার ঘাটে? দেখি বৌদি, আমি তোমায় যমুনার ঘাটে আর যাওয়া হবে না। তাই তো এদিকে রাধারানী হরে কৃষ্ণ এদিকে চলেছে জটিলা কটিলা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি ললিতা বিশ্বকর্মা, আয় যাইব সকলে মিলে ছুটি হই না যমুনার ঘাটে জল ভরিবার। শৈলী শৈলী সত্যি তো, আজ সবাই মিলে আমরা ওই যমুনার ঘাটে জল ভরিতে যাব, কেমন? বেশ ললিতা বিশ্বকর্মা, তোরা তো জানিস আমি যাইব যমুনার ঘাটে জল ভরিবারে। সেটাজি আমার বধূ আমার জন্য অপেক্ষা করছে। তোরা জল ভরবি, আর আমি একটু বধুয়ার সাথে সাথে কথা বলে, তারপর তোমাদের সাথে জল নিয়ে একসাথে আবার ফিরবো বাড়ি, কেমন? তাই হবে, তাই হবে সই। তবে চলো তাড়াতাড়ি করে, কেমন? বৌদি, ও বৌদি, কোথায় যাচ্ছ বৌদি, কোথায় যাচ্ছ? ননদি, এ কি বলছো ননদি? তুমি তো জানো নিত্যদিন জলের প্রয়োজন, আর নিত্যদিন আমি যাই যমুনার ঘাটে জল ভরিবারে। আজ যে ললিতা বিশ্বকাপকে নিয়ে আমি ছুটে চলেছি ওই যমুনার ঘাটে জল ভরিবারে। না 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 বৌদি, আজকে আমি যাব জল ভরিবারে। কলসা দাও বৌদি আমার হাতে, আমি যাব বৌদি ওই যমুনার ঘাটে জল ভরিবারে। না না এ কি বলছো না? কখনো কোনো দিন তুই এমন কথা বলবি?
আজ তুমি কেন এমন করে বলছো নন্দী, বলো না। নিত্যদিন জলের প্রয়োজনে আমি যাই ছুটে ওই যমুনার ঘাটে জল ভরিবার। কখনো কোনো দিন তো তোমাকে যেতে দেয়নি নন্দী, তবে কেন আজ যাবে? না 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 ওদি, যাতাই করে ছলা কলা, আর যাবো না তোমার যেতে ওই যমুনার ঘাটে আমি জল ভরিবার। কেন আমি তো সবই জানি নন্দী, এমন করে বলো না নন্দী, এমন করে তুমি বলো না। ওই তো ললিতা বিশ্বঘাতে নিয়ে আমি যাবো যমুনার ঘাটে জল ভরিবারে। না 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 বৌদি, আমি তোমায় যেতে দেব না, দেব না, দেব না। ওই কলসা দাও আমার হাতে, আমি যাবো বৌদি ওই যমুনার ঘাটে জল ভরিবারে। যদি ইচ্ছায় বৌদি নাহি দেবে তোমার ওই কলসা, জোর করে কলসা দেবো কেনে, আমি যাবো বৌদি ওই যমুনার ঘাটে। না না, কি বলছো, এ কি বলছি? না না, তোমাকে যেতে হবে না। আমি থাকতে কেন এবার তুমি যাবে যমুনার ঘাটে? বৌদি তুমি দেবে না, তাই তো আমাকে জোর করে তোমার কাছ থেকে কলসা বুঝে নিতে হবে। দাও না, দাও বৌদি, দাও দাও কলসা দাও। না না, কি করছো, কি করছো? না না, দাও বৌদি, দাও আমায়, দাও এই কলসা, আমি যাবো যমুনার ঘাটে। কে রে ললিতা বিশাখা, তোরা যাবি আমার সাথে জল ভরিবারে? ওরে ললিতা, যাবি রে, যাবি আমার সাথে জল ভরিতে? না না, আমরা কেউ তোমার সাথে যাবে না। যদি জল ভরতে যেতে হয় যমুনার ঘাটে, ওই তো আমাদের সই রয়েছে, সইয়ের সাথে যাবো আমরা যমুনার ঘাটে জল ভরিবারে। না 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 না, তোমাদের সই আর যাওয়া হচ্ছে না ওই যমুনার ঘাটে। যদি যেতে হয় চলো তবে আমার সাথে ওই যমুনার ঘাটে। সই আর বুঝে জানতে হবে না, তবে আমরা আসি। সই কেমন? বেশ ললিতা বিশ্বখা, তোরা তবে আয় কেমন? বৌদি, ও বৌদি, আমি কি বলি বৌদি জানো? আজ যেতে হবে না বৌদি তোমায় ওই যমুনার ঘাটে জল ভরিবারে। আমি যাবো বৌদি যমুনার ঘাটে। আর তুমি কি করবে বৌদি জানো? আজ সারাদিন রহিবে ঘরে, ঘর থেকে যেন বাইরে না যাও বৌদি। কেমন? বুঝেছি 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 নন্দী, আর যেতে দেবে না যমুনার ঘাটে জল ভরিবারে। সারাদিন রহিতে হবে মনে ঘরে বসে। বেশ নন্দী, তাই যদি তোমার মনের বাসনা হয় আমি সারাদিন ঘরবন্দি হয়ে থাকবো। কেমন? হ্যাঁ, ঘর বন্দি নয়, সারাদিন ঘরেই থাকতে হবে। কেমন? চলো মা, চলো তাড়াতাড়ি, দেখি বৌদি কেমন করে আজ ঘরের বাইরে হয়। কেমন? বধুয়া কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম। রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আহারে
রাধা বসে গেল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে বউয়ের জন্য একখানা শাড়ি কিনে এনেছি। জানি না এই শাড়িখানা বউকে দিলে আমার বউ, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী কত আনন্দ পাবে। তবে এই শাড়িখানা আগে দেব না, হ্যাঁ শাড়িখানা লুকিয়ে রাখবো, আগে কথা বলবো, তারপরে এই শাড়িখানা দেবো, দেখি পছন্দ করে কিনা। না না, যেভাবেই হোক না কেন, ছলে বলে কলে কৌশল
আমায় ওই যমুনার ঘাটে যেতে হবেই হবে। এই আমি যে কথা দিয়েছি আমার বন্ধুকে, যদি আমি যেতে না পারি যমুনার ঘাটে, আমার বন্ধু আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আর আমার বন্ধুকে যদি আমি এক বন্ধু না দেখি, আমি আর থাকতে পারবো না। তাই যেভাবেই হোক না কেন আমায় ওই যমুনার ঘাটে যেতেই হবে। তাই যাব স্বামী দেবতার কাছে। চল আসিবে তুমি যমুনার ঘাটে, আমিও আসিব সেটা, দুজনে হইবে দেখা। তবে শাশুড়ি ননদে মনে যেতে দেয়নি, তাই আমি যেভাবেই হোক না কেন যাবো। অবশ্যই অগ দেবতাই আমার, তবে চরণে করে সত্য সত্য প্রণাম। কি গো, কি হয়েছে? তোমার তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান আমার হৃদয় মাঝারে। তোমার স্থান আমার হৃদয়ে মাঝারে। তুমি আমার স্ত্রী, তুমি আমার জীবনের সঙ্গিনী, তুমি আমার বউ। বলো কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার কাছে কি বলার জন্য এসেছো? আমি জানি তুমি আমায় আজ কিছু বলবে। তবে শুনো, আমি তোমায় কি বলতে চাই জানো? আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমায় দেবে? কেন দেব না গো? তুমি যে আমার স্ত্রী, আর আমার কর্তব্য, স্ত্রী যদি কিছু চায় তার স্বামীর দেওয়া কর্তব্য। বলো কি চাও তুমি? ও আমি কি চাই জানো? আমি তোমার কাছে আজ একখানা শাড়ি চাই। ও তাই বুঝি? দেখো দেখো, আমি শাড়ি এনেছি, তাই আমার বউ আমার কাছে শাড়ি যাচ্ছি। তার মানে স্বামী আর স্ত্রীর দুজনের মনের কত মিল, মানলে হবে। তাই আমিও যেমন ভালোবাসি, আমার স্ত্রীও আমায় তেমন ভালোবাসে, তাই তো আমাদের সুখের সংসার। তবে আর দেরি করা যাবে না, সময় নেই হাতে, তাড়াতাড়ি আমাদের শেষ করে অন্য জায়গায় যেতে হবে। এই যে নাও, দেখো তো এই শাড়িখানা তোমায় কেমন এনেছি। ও তাই বুঝি? খুব সুন্দর গো, তুমি যে শাড়িখানা এনেছো না, আমায় খুব ভালো লেগেছে। তাই বুঝি? তবে শোনো, তুমি কখনো কোনোদিন শাড়ি পরেছো? তুমি কখনো শাড়ি পরেছো? না না, আমি তো ছেলে মানুষ গো, আমি শাড়ি পরতে যাবো কেন? এ তো আমি ধুতি পাঞ্জাবি পরেছি। ও তাই বুঝি? তবে আজ আমার মনে বাসনা, এই শাড়িখানা আজ আমি সুন্দর করে পরিয়ে দেবো। ও তাই বুঝি? তোমার যদি মনের ইচ্ছে থাকে তবে কি আমি না করতে পারি? তোমার মনের মনস্কামনা পূর্ণ করাই তো স্বামীর কর্তব্য। প্রত্যেকটা স্বামীর কর্তব্য স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করা। তাই আর দেরি করবো না, তাড়াতাড়ি তুমি শাড়িখানা পরিয়ে দাও। তোমার যখন মন চাচ্ছে আজকে। কেমন? বেশ, তবে তুমি দাঁড়িয়ে থাকো, আর আমি সুন্দরভাবে শাড়িখানা তোমায় একটু পরিয়ে দিই। কেমন? আচ্ছা ঠিক আছে। কেঁদে কত লাগছে তোমায়, কেঁদে কত লাগছে? কখনো কোনো দিন শাড়ি পরিনি তো, আজ হঠাৎ করে তুমি আমায় শাড়ি পরিয়ে দিচ্ছ। আমায় কেঁদে কত লাগছে? আস্তে আস্তে। তাই বুঝি? তুমি দাঁড়িয়ে থাকো, আমি সুন্দরভাবে তোমায় শাড়ি পরিয়ে দেব। দেখবে আমার থেকেও আজ তোমাকে বড্ড সুন্দর দেখতে লাগবে গো। ও তাই বুঝি? ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন তাড়াতাড়ি শাড়িখানা পরিয়ে দাও, সময় নেই হাতে। অল্প সময়ের মধ্যে শাড়িখানা পরিয়ে দাও। কেমন? বেশ, তাই হবে। তুমি দাঁড়িয়ে থাকো, আর আমি সুন্দরভাবে তোমায় শাড়িখানা পরিয়ে দিই। ইমা, তুমি কি করছো? দাঁড়া দাঁড়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
রাধে রাধে। ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এ কি দেখো কেমন ভাবে তুমি নৃত্য করে সব শাড়ি খুলে দিলে গো। ও তাই বুঝি নাকি? তুমি দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকো, আমি সুন্দরভাবে শাড়িখানা পরিয়ে দিই। আর আমি কি বলি জানো, এই শাড়িখানে আজ তুমি আমি কেন পরিয়ে দিলাম? বলো না কেন পরিয়ে দিলে গো? তাই আমি কি বলছি, এই শাড়ি পরে রহিবে তুমি ঘরে বসে, যতক্ষণই আমি আসিব না ফিরে ঘর থেকে কোথাও তুমি যাবে না। আর কি বলে জানো, মাথার ঘোমটা রাখিবে মাথায় তুলে, যেন সেই ঘোমটা না যায় পড়ে, যতক্ষণ না আসিবই আমি তোমার কাছে ফিরে। ও তাই বুঝি? আমি মাথায় ঘোমটা দিয়ে আমায় থাকতে হবে বসে ঘরে, তাই তো? যতক্ষণ তুমি আসবে না ফিরে ততক্ষণ মাথায় ঘোমটা দিয়ে আমাকে থাকিতে হবে বসে, তাই না? হ্যাঁ সত্যি, আমি তবে যা যা বলবো, যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করবে। কেমন? তুমি চুপচাপ এই শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে এমনি ভাবে বসে থাকবে। আমি যতক্ষণ ফিরে আসবো না তুমি এখান থেকে একটু কথাও হেলিবে না। কেমন? ঠিক আছে, কথা দিলাম, কথা দিলাম। আমি কোথাও এখান থেকে যাব না, মাথার ঘোমটা যেমনি আছে তেমনি থাকবে। বেশ, তবে আমি আসি। কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কেমন? না না, আমি যে কথা দিয়েছি আমার বধুয়াকে, তাই এখন যাইবই আমি যমুনার ঘাটে আমার বধুয়ার সনে দেখা করিবারে। ও গো বধুয়া, ক্ষণকাল অপেক্ষা করে মোর জন্য যাচ্ছি আমি ওই যমুনার ঘাটে তোমার সনে দেখা করিবারে। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 ঘরের এক কোণে কেমনে ভাবে রয়েছে বসে, নাকের জল আর চোখের জলে বাবা একবারে একাকার করে দিয়েছে। ওই যমুনার ঘাটে যেতে পারেনি বলে ওই কালা ছোকরার সাথে দেখা করতে, তাই একবারে মাথায় ঘোমটা দিয়ে ওই নাকের জল আর চোখের জলে একবারে কান্নাকাটি করে বন্যা বইয়ে দিয়েছে বাবা। ও মা, মা গো দেখো না কেমন ভাবে একবারে বসে রয়েছে মা গো। আজকে দাদাও বাড়িতে নেই, পেয়েছি বৌদিকে একা, রাগও হচ্ছে। কেমন মনে হয় একবারে রাগটা সহ্য হচ্ছে না, কত করে বুঝিয়ে বলে বৌদি ওই কালা ছোকরার সাথে যেতে হবে না ঘুরতে। কার কথা কে শোনে? আর আজ ঘরের এক কোণে বসে মাথায় ঘোমটা দিয়ে নাকের জল আর চোখের জল করে একাকার করে ফেলেছে বাবা। মনে হয় একবারে মা, আমার তুমিও কিছু বলো। হ্যাঁ রে, আমি বলবো না মানে রাগটা শুধু আমার মাথায় উঠে গেছে। দেখাচ্ছি মজা। রাগটা সহ্য মনে হয় একবারে
ছোকরার সাথে দেখা করতে যেতে পারেনি বলে ওই ঘরের কোণে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। মা আমি একটু দেই কেমন বৌদিকে দেব, মনে হয় একবারে দেব নাকি? ওরে মা কুটিলা, তবে শোন, ওই তোর বৌদি মাথায় ঘুমটা দিয়ে আছে, আমরা যে এত মারধর করছি আমাদের দেখতেও পাচ্ছে না, গায়েও লাগছে না, তাই মাথার ঘুমটা ফেলে দে আর চোখে চোখে দেখে গালি দেবো আর মারধর করবো, তখন কেমন লাগবে গায়ে? মাথায় ঘুমটা দিয়ে আছে তো এত কিছু বলছে তবু কিছুই বলছে না, চুপচাপ একেবারে বসে আছে। ঠিক আছে মা, তাই হবে, তবে মাথার ঘুমটা তুলে দিকে আমার দেখো নাকি? ইস, কি গো, মাথায় ঘুমটা দিয়ে বসে আছে, মনে হয় একবারে দেখো নাকি? এবার মাথার ঘুমটা তুলে দি, কেমন দেখি বৌদি চোখের জলে নাকের জলে একাকার করে যায়। সহ্য করা যায়, সহ্য করা যায়। দেখেছেন? বিয়ে দেওয়া বোন যদি বাড়িতে থাকে তবে এমনই বৌদিদেরও শান্তি হবে। দেখেছে, আমি আজ বসে আছি বলে সব হাতে নাতে ধরতে পারলাম, যদি বাড়িতে না থাকতাম বলতাম যে হয়তো আমার বোন ঠিক বলছে, আমার বউই খারাপ। আজ তাই নিজের চোখে দেখলাম কেমন লাগে। সব কিছু সহ্য করতে পারি, বউয়ের নিন্দা সহ্য করতে পারে না। সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, মরে যাবে, মরে যাবে, মরে যাবে বাবা, মরে যাবে বাবা, মরে যাবে বাবা, মরে যাবো, মরে যাবে বাবা, হয়েছে বাবা, হয়েছে বাবা, মরে যাবে রে বাবা, মরে যাবে বাবা, বাবা বাবা মরে যাবে বাবা, এমন করতে নে বাবা রে, মরে যাবো রে বাবা, বাবা মরে যাবো রে, এমন করতে নে বাবা, এমন করতে নে বাবা। আমি ছাড়ছে না, একটা নয় দশটা নয়, পাঁচটা নয় দশটা নয়, একটা মাত্র বোন, তার মধ্যে এত অশান্তি করে রেখেছে পারি না। দেখো দাদা, তুই ছাড়া মোর কেউ নাই রে দাদা রে, তুই মোর আপন জন রে দাদা, তুই আমার বাঁচবা পারে দাদা। দাদা তোকে আমি খুবই ভালোবাসু দাদা, মোক বাঁচা দাদা, তুই মোক বাঁচা। দেখো 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 ওই কুটিলার কাণ্ড, আমি কিন্তু ছাড়ছি না, দেখাচ্ছি মজা কেমন লাগে। সময় নেই হাতে, না হলে আমি ছেড়ে কথা বলতাম না। বাবা হয়েছে বাবা, তোর যখন হাতে সময় নেই, চল বাবা তাড়াতাড়ি চল, হাতে যখন তোর সময় নেই বাবা আর মারধর করিস নি বাবা, চল বাড়িতে, তুই তাড়াতাড়ি চল, আমি তোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কেমন? ও মা, মা মরে যাবে, মরে যাবে রে বাবা রে, ও বাবা মরে যাবে, মারিস নি বাবা, মারিস নি বাবা, মারিস নি, চল তাড়াতাড়ি চল, তোর হাতে সময় নেই, দই বিক্রি করতে যাবি, তাড়াতাড়ি চল, বসিস নে রে বাবা, বসিস নে রে, বসিস নে রে বাবা, তোর সময় চলে যাবে রে বাবা, চলে বাবা, চল। আর আসিব না আমি তোমার সঙ্গে দেখা করি বাড়ি। এ কি বলছো রাধা? কখনো কোনোদিন তো এমন কথা বলনি মরে, আজ না জানি এমন কথা বলো কি বা কারণে? বলো না রাধে, কি হয়েছে তোমার? কেনই ভাই এমনি ভাবি আজ বলেছো মরে? ওগো মধুসূদন, তোমারে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি আমি এই জগতের সংসারে, কলঙ্কিনী হয়ে রয়েছি এই জগতের মাঝে, তাই তুই আসিব না রে তোমার সঙ্গে দেখা করিবারে। আজ আমি ভালোবেসে কলঙ্কিনী হয়েছি,
এই জগতের সংসারে আমার মতো আর কেউ তোমায় ভালোবাসবে না। কেন জানো? আমি ভালোবাসি বলে আমি কি কলঙ্কিনী হয়েছি। হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে, এমন কথা বলো না রাধে। তোমায় ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না রাধে। হরে 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 হে রাম হরে রাম 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 হরে রাধে, এমন কথা কেন বলছো রাধে? এই মুহূর্ত না দেখে যাবে তোমায় দেখতে পারবো না রাধে। নীল সামী কোন বাদোষে দুষিলে করিলে আগো মধুসূদন, নীল সামী কোন বাদোষে দুষিলে করিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চরণ ভঙ্গার খুলিয়া হাসি মুখে স্বামী যাও যাও স্বামী বাখরে দেশ হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আগো মধুসূদন, তোমারে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি আমি এই জগতের মাঝে। আজ তোমায় ভালোবেসে বাসি বলি আমি কলঙ্কিনী হয়েছি। তবে তোমায় কে আর এই জগতে আমার মতো ভালোবাসবে বলো না? আমার মতো কেউ যদি তোমায় ভালোবাসে তবে সেও যে কলঙ্কিনী হয়ে যাবে। আমারে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে জগৎ সংসারে। তবে বলো না রাধে, আমায় কি করতে হবে? তবে তুমি আমার সঙ্গে পথে নিয়েও তো আসবে দেখা করিবারে। কলঙ্কিনী নহে, আমি সত্য হিসেবে রইতে চাই এই জগৎ সংসারের মাঝে। রাধে, তাই বুঝি কলঙ্কিনী নহে রাধে,
সতীত্ব পরিণত করিব এই জগৎ সংসারের মাঝে, তবে তো আসবে তুমি মোর সঙ্গে দেখা করিবার। বেশ, তাই হবে। যেদিন তুমি সতীত্বে পরিণত করিবে মরে, সেদিন আসবে আমি তোমার সঙ্গে দেখা করিবার। তবে এবার আসিস কেমন? রাধে, বেশ রাধা, আমি তোমায় কথা দিলাম, এই জগৎ সংসারে কলঙ্কিনী নহে, সতীত্বে পরিণত করিবই আমি তোমারে। বেশ, তাই হবে। আমি তবে আসি কেমন? আমি তবে আসি। বেশ রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে, কথা দিয়েছি তব তোমারে, কলঙ্কিনী নহে সতীত্ব পরিণত করিবই আমি তোমারে। তবে সতীত্বে পরিণত করিতে যাইব ছোটে পিতার কাছে, পিতা পিতা বলে অচেতন হয়ে রহিব পরে। আবার দেহ থেকে এক কবিরাজ সেজে রাধারানীকে সতীত্ব করিব এই জগৎ সংসারে। সকল গৌর ভক্তের কাছে বিশেষ অনুরোধ, আমারে ভালোবেসে রাধা যদি কলঙ্কিনী হয়, বাইক কিংবা সাইকেল নিয়ে এসে আমি তবে সেই নিজ নিজ রাধারানীকে সতীত্ব পরিণত করিব। বাইক বা সাইকেল হারিয়ে পিতা গেলে কোনো দায় থাকবে না। ওগো জননী, সাইকেল মোটরসাইকেল সাইকেল মোটরসাইকেল আপনারা নিজ নিজ দায়িত্বে রাখবেন। যদি হারিয়ে যায় বলে, কোনো দায়িত্ব থাকবে না। আজ আমাদের গোপাল দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, সবাই তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে। সত্যি বলেছে গো, যখন কৃষ্ণ ছোট ছিল সবাই গোপাল গোপাল বলে ডাকতো, আর কত না দুষ্টুমি করত, কত পাড়া প্রতিবেশীরা এসে আমায় কথা শুনিয়েছি। আর আজ অনেক বড় হয়েছে, কিন্তু সে বড় চঞ্চল। দেখে বলছো গোয়ালি, তবে তো তার খবর রাখতে হবে। কোথায় যায় না যায় তুমি কোনো খোঁজ খবর রাখো না? দেখো, তোমার সন্তান এখন অনেক বড় হয়ে গেছে, কখন কোথায় যায় কে তার খবর রাখে বলো? কিছু বললে আমায় কি কিছু বলে? পিতা ওগো জননী, ওগো জননী আমার, চারিদিকে যেন ঘোর অন্ধকার নেমে আসছে, চারিদিকে যেন ঘোর অন্ধকার নেমে আসছে। মস্তক বড় যন্ত্রণা করছে মোর, মস্তক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। চারিদিকে ঘোর অন্ধকার আর অন্ধকার নেমে আসছে। মাগো, ওই তো বুঝি সূর্য নেমে না, আর সহ্য করতে পারছি না মাগো, না। বাবা, ওরে বাবা কৃষ্ণ, কি হয়েছে বাবা বল না, একটিবার তুই আমায় মা মা বলে না। অচেতন হয়ে রহিলি পরে পুত্রী আমার। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, অচেতন হয়ে রহিলি পরে একবার ডাক না পিতা পিতা বলে, একটি বল তুই আমায় ডাক। কৃষ্ণ কৃষ্ণ
দলকে নিয়ে শনি বাড়ি করে চলে যাবে। আর কিছুদিনের মধ্যে আমাদের আরতি শুরু হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ইয়োরে কে কোথায় আছে? আমার সন্তানের আর অসুখ হয়েছে, অচেতন হয়ে রয়েছে পড়ে। কে কোথায় আছে? একবার ছুটে আয়। মহারাজ হে মহারাজ, হে আপনার চরণে আমার শত শত পুরোনা। না জানি মহারাজ একবারে চোখের জল আর নাকের জল একবারে ফাইলা একবারে একাকার কইরা লইছেন। কি হয়েছে মহারাজ একটু কম তো শুনি, না কইলে বুঝুন কেমন ভাই কম তো। হ্যাঁ কি হয়েছে? হরি হরি জানো, ওইটাই আমার সন্তান অচেতন হয়ে পড়ে রয়েছে। তবে যাও ছুটে তুমি কবিরাজের কাছে কবিরাজকে নিয়ে এসো। আর শোনো, ঢোল ঘোষণা করবে বাবা রাজ্যে, বলবে যে কবিরাজ কৃষ্ণকে আগের মতো সুস্থ করে তুলবে, তাকে আমার সন্তানের অজনে ওজন করে হীরা মুক্তা স্বর্ণ আমি দান করব। দাড়িপাল্লায় একদিকে আমার সন্তান, অপর দিকে হীরা মুক্তা দিয়ে সন্তানের অজনে ওজন করে আমি তাকে দান করব। যে কবিরাজ আমার সন্তানকে আগের মতো সুস্থ করে তুলবে। মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। যে কথা থেকে হোক না কেন কবিরাজকে ধরে আনবই আনবই। হ্যাঁ যদি একবার বেটা আমার চোখে পড়ে গেল তবে সারাসারি নাই। কৃষ্ণের অসুখ হয়েছে, চারটি খানি কথা নাকি? বকুলবাসীরা সবাই পাগল হয়ে যাবে কৃষ্ণ যদি কিছু হয়। ছোট্টবেলায় যতই দুষ্টুমি করত না কেন সবাই কিন্তু ভালোবাসত। আজ যদি কৃষ্ণকে সবাই ভালোবাসে, অসুখ করেছে মানে চারটি খানি কথা। আপনি তার চিন্তা করেন না, আমি যাচ্ছি ছুটে তাড়াতাড়ি করে। কেমন সময় নেই হাতে, তাড়াতাড়ি আবার অন্য জায়গায় আমার যেতে হবে। কবিরা, আমার নাম হলো বৈদ্যনাথ কবিরাজ। আমাকে সবাই বৈদ্যনাথ কবিরাজ বলে জানে। তাই কি হয়েছে? কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ বলবে তো? আরে বাবা তাই বুঝি, আসুন তো আগে, আসলেই খবরটা জানতে পারবেন যে কোথায় নিয়ে যাইতেছি আপনার। মহারাজ মহারাজ, না জানি আজ কিবা কারণে রাজপ্রহরী আমার এনেছি। কবিরাজ, কি কারণে তোমায় এনেছি জানো? ওই তো আমার সুন্দর কৃষ্ণ অচেতন হয়ে রয়েছে, মরে ডাকিনি মরে পিতা পিতা বলে, তার মা জরনে দু নয়নের দিয়ে অশ্রু ঝরে। তাই আমার সন্তানকে আগের মতো যদি তুমি সুস্থ করে তুলে দিতে পারো, দাড়িপাল্লার একদিকে আমার সন্তান, অপর দিকে হীরা মুক্তা দিয়ে সন্তানের অজনী অজন তোমায় আমি দান করব। তাই বলছি, তবে দেখি কি হয়েছে কৃষ্ণের। সময় নেই হাতে, তাড়াতাড়ি অসুখ সারাতে হবে। বাবা গো, ওরে বাবা রে, যা অসুখ হয়েছে না, এই অসুখে চারটিখানি কথা নয় গো, বিশাল অসুখ হয়েছে। কবিরাজ, এমন কি অসুখ হয়েছে আমার সন্তান আর আগের মতো সুস্থ হয়ে কথা বলবে না? না না বলবে না কেন? অসুখ হলে কি হবে, তারও তো ওষুধ আছে। তবে শোনো, তোমার সন্তানকে যদি আগের মতো সুস্থ করতে গেলে সতী নারীর প্রয়োজন আছে। সতী নারী, এই গোকুলে তো একমাত্র সতী ওই জটিলা আর কুটিলা। জটিলা কুটিলা ছাড়া আর তো কেউ সতী নেই। বেশ, ওরে রাজপ্রহরী, যাও
অতি সত্তরে ওই জটিলা কুটিলাকে নিয়ে এসো কেমন? বেশ তাই হবে, তাড়াতাড়ি করে আমি ওই জটিলা কুটিলাকে নিয়ে আসছি কেমন? হ্যাঁ, যাচ্ছি তাড়াতাড়ি করে। হ্যাঁ। হ্যাঁ, আমরা হলাম সতী নারী, না জানি সতীদের আজকে ডাক করেছে কি বা কারণে। জটিলা কুটিলা, আজ আমার সংসারের অসুখ করেছে, তা কবিরাজ এসেছে। কবিরাজ বলছে সতী নারীর প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো সতী নারীকে আমার প্রয়োজন আছে। কবিরাজ, তবে বলুন কি কারণে আমাদের ডাকা হয়েছে, তাড়াতাড়ি বলুন, সময় নেই। হ্যাঁ, বেশ, তবে তোমাদের কি কারণে ডাকছি জানো? এই যে আমার হস্তে এক কলসা রয়েছে, শস্ত্র ছিদ্র আছে। এই ছিদ্র কলসা নিয়ে যেতে হবে যমুনার ঘাটে, সেই যমুনা থেকে জল আনতে হবে। সেই জল কৃষ্ণের মুখে ছিটিয়ে দিলে কৃষ্ণ আগের মতো আবার সুস্থ হয়ে উঠবে। ও তাই বুঝি, এটা তো চারটিখানি কথা গো। দাও, আমরা হলাম সতী নারী, দাও একবার হাতে আমার, যাবো এই যমুনার ঘাটে আর জল নিয়ে আসবো তাড়াতাড়ি করে। দাও দাও, দেরি করা যাবে না। বেশ, এই নাও তবে তাড়াতাড়ি কেমন? ওরে বাবারে বাবারে বাবারে, যমুনায় পৌঁছে গেলাম, আর দেরি না করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে। না না, দেরি করা যাবে না, এই তো পৌঁছে গেলাম, তাড়াতাড়ি জল ভরে নিয়ে যাই কেমন? ওরে বাবারে, সব জল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল তো। এই কবিরাজ, তাড়াতাড়ি নাও নাও নাও, জল এনেছি, তাড়াতাড়ি নাও, এই জল এনেছি। দাও। তবে জল এনেছো তাই না? তবে দেখো তো জটিলা, একবার ভালো করে দেখো, তুমি জল এনেছো? দেখো এই কলসায় এক বিন্দু জল নাই। ও মা গো মা, কত কষ্ট করে তোমার জল নিয়ে আসলাম, তবুও জল নেই। মা, ও মা, আমি তোমায় বলেছিলাম তোমার বয়স হয়ে গেছে, তুমি পারবে না। আমি হলাম সতীর বেটি সতী, এই কলসা নিয়ে যাবো আমি, দেখবে আনবো জল একবার কলসা ভর্তি। কবিরাজ, তাড়াতাড়ি দাও, জল আনবোই আনবো আমি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ বাবা গো, দেখতে দেখতে চলে এলাম এই যমুনার ঘাটে। যমুনার জল করে বড় টলমল গো মা, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জল ভরি। দেখি আগে জল কি করে নিয়ে যেতে পারি। সোমা, সব জল পড়ে যাচ্ছে গো। আমি সতীর বেটি সতী, জল পড়লে হবে নাকি? আগে আমি এই কলসায় কাদা ভরে দেব, কাদা ভরে দিয়ে তারপরে জল ভরবো, দেখি জল নিয়ে যেতে পারি কি না। হ্যাঁ, হরে হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি এবার জল ভরে নিয়ে যাই আমি। কবিরাজ, তাড়াতাড়ি নাও নাও নাও, তাড়াতাড়ি নাও, জল তো এনেছে, একবারে কলসা ভর্তি, এই যে নাও নাও। কোটেলা, তবে তুমি অনেক কষ্ট করে সত্যি জল এনেছো তাই না? দেখো তো দেখো তো এই কলসার মধ্যে কতখানি জল আছে। তাই না, দেখি দেখি। হরে ও মা, এত জল নেই গো। কবিরা কবিরা, এই গোকুলে একমাত্র সতী জটিলা আর কুটিলা
তারা তো জল আনতে পারলো না, তবে কি আমার সন্তান আগের মতো আর সুস্থ হয়ে উঠবে না? বলো না কবিরাজ। না না, কে বলেছে? কে বলেছে? আমি দেখছি গণনা করে, দেখি আর কে সত্যি আছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্তে নমস্তুতে। জয় জয় রাধে গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ চন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী নমস্তে নমস্তে নমঃ নমঃ। আরো শক্তি আছে, তার নাম হলো রাধা রানী। রাধা যদি আসে তবেই এই কলস থেকে জল আনতে পারবে। বেশ, তাই হবে। রাজপ্রহরী আর দেরি না করে ওই রাধাকে নিয়ে এসো, কেমন তাড়াতাড়ি করে। তাই হবে তাই হবে, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি গেলাম, রাধা রানীকে আমি নিয়ে আসি। ওরে বাবা গো, সময় যায় চলে, তাড়াতাড়ি আমার যেতে হবে, রাধা রানীকে নিয়ে আসতে। ওরে বাবা, হ্যাঁ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মহারাজ, আপনার ধরনে আমার শুধু শুধু প্রণাম প্রণাম প্রণাম। এই যে রাধা রানীকে নিয়ে এসেছি। মহারাজ, তবে চরণে মার সত্যি সত্যি না জানি ডেকেছ মরি কিবা কারণে আজ এসেছি আমি, প্রহরী এনেছি মরি। কবিরাজ, কবিরাজ, এই তো রাধা রানী। এবার যা বলার তুমি বলো। ও তাই বুঝি, তোমারই নাম রাধা রানী। তবে শোনো, আমার কাছে এই কলসা রয়েছে শস্ত্র ছিদ্র। এই কলসা এই কলসা নিয়ে যাবে যমুনার ঘাটে। যদি জল আনিতে পারো, সেই যমুনার ঘাটের জল ওই কৃষ্ণের অঙ্গে ছিটিয়ে দিলে কৃষ্ণ আগের মতো আবার সুস্থ হয়ে উঠবে। তবে দেরি না করে এই কলসা দিলাম তোমার হাতে, যাও তাড়াতাড়ি করে অধিসত্রে তুমি ওই যমুনার ঘাট থেকে জল নিয়ে এসে আসো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে নামে যাবো যমুনারে করে নামে যাবো যমুনারে। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। ছিদ্র নিয়ে এসেছি আমি যমুনার ঘাটে, তবে জানি না এই কলসায় আমি জল নিয়ে যেতে পারবো কিনা। ওগো বধূ, তুমি ছাড়া তুই আমার কেউ নেই, একমাত্র তুমি আমায় রক্ষা করতে পারবে। একই যমুনার ঘাটে জলের মাঝে আমার বধুয়ার ছবি উঠেছে ভেসে। ওগো বধুয়া, যমুনার মাঝে তোমার ছবি ভেসে উঠেছে, তবে তুমি আমায় রক্ষা করো। তোমারই স্মরণ করে আমি এই কলসায় জল ভরি। এই নাও, দাও দেখি দাও। এ কি গো, দেখো শস্ত্র ছিদ্র কলসার মাঝে জল ভর্তি এনেছে। কই গো জটিলা কুটিলা, দেখে যাও তোমরা না বড় সতী সতী হয়ে কিন্তু জল আনতে তোমরা পারোনি। আর এদিকে দেখো রাধা রানী এই কলসা নিয়ে গেল যমুনার ঘাটে, জল ভর্তি নিয়ে এসেছে। সবাই দেখো তোমরা, তবে সতী কে গো? সতী একমাত্র সতী হলো রাধা রানী। এই জগৎ সংসারে একমাত্র সতী হলো রাধা রানী। সবাই মিলে জয় গান করো রাধা রানীর। জয় জয় গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়। আর দেরি না করে এই জল এবার কৃষ্ণের রঙে ছিটিয়ে দিই। পিতা, ওগো পিতা, কি হয়েছে আমার বলো না। ওগো জননী, কি হয়েছিল আমার বাবা? যা হয়েছিল সে কথা আর শুনতে চাচ্ছি না বাবা। ওরে ওরে পুত্র, আমার যা ঘটনা ঘটেছিল সে আর বলতে নেই রে বাবা। তবে আমি যে কবিরাজকে কথা দিয়েছি,
আমার কৃষ্ণকে যদি আগের মতো সুস্থ করে তুলতে পারে, তবে দাড়ি পাল্লার একদিকে কৃষ্ণ বসবে আর অপরের দিকে হীরা মুক্তা দিয়ে কৃষ্ণের অজনে অজন করে আমি দান করব। ওরে পবিত্র কৃষ্ণ, দাড়ি পাল্লার একদিকে তুই বস কেমন? রাজকর্মচারী, যাও তুমি আমার ধন ভান্ডারের দিকে ধনরত্ন নিয়ে এসো। আজ সংস্থানের অজনে অজন আমি ওই কবিরাজকে দান করব। বেশ মহারাজ, তাড়াতাড়ি যাচ্ছি, দেরি করা যাবে না। তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি করে। আরে বাবা রে, যা আছে ধন ভান্ডারে ধনরত্ন সব কিছু আমি নিয়ে যাবো, দেরি করা যাবে না। দাড়িপাল্লার একদিকে ওই কৃষ্ণ আর অপর দিকে হীরা মুক্তা থাকবে। হ্যাঁ, দেখি কৃষ্ণের অজনে অজন কতখানি হীরা মুক্তা লাগে। মহারাজ, আরে একদিকে আমার সন্তান আর অপরের দিকে এই হীরা মুক্তা রয়েছে, তবে সেই অপর দিকে আমি দেই কেমন? একদিকে আমার সন্তান, অপর দিকে হীরা মুক্তা। আমি যে সন্তানের অজনে অজন করতে পারিনি, ধনভান্ডারে যত ছিল ধনরত্ন সবই দিয়েছি, তাতে তবু আমার সন্তানের অজনে অজন আমি করতে পারলাম না। রানী, তোমার অঙ্গে যত হীরা মুক্তা আছে দাও করে খুলে, আমার অঙ্গে যত হীরা মুক্তা আছে দেব আমি খুলে, তবু সন্তানের অজনে ওজন আমাদের যে করতে হবে। কবিরাজকে কথা দিয়েছি, সন্তানের ওজনে ওজন আমরা তো কি দান করব। দাও, অঙ্গের যত হীরা মুক্তা খুলে দাও। বেশ, আমার অঙ্গে যত হীরা মুক্তা আছে সবই আমি খুলে সন্তানের অপরের দিকে দেব। দেখি আমি আমার সন্তানের ওজনে ওজন করতে পারছি কিনা। একদিকে আমার সন্তান আর অপর দিকে ধনভান্ডারে যত ধনরত্ন ছিল সবই দিয়েছি, আমার অঙ্গে যত হীরা মুক্তা ছিল সবই দিয়েছি খুলে, আমার রানীর অঙ্গে যত হীরা মুক্তা ছিল সবই দিয়েছি খুলে, তবু যে সন্তানের ওজনে ওজন করতে পারলাম না। তবে কি সন্তানের ওজনে ওজন আমি করতে পারবো না? আরে বাবা রে, বাবা রে, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অবস্থা সত্যি খুবই খারাপ। একদিকে কৃষ্ণ আর অপর দিকে রাজার যত ধন ভান্ডারের ধনরত্ন ছিল সবই দিয়েছি, তার মধ্যে রাজা রানীর অঙ্গে যত ছিল হীরা মুক্তা সবই খুলে দিয়েছে, তবু কৃষ্ণের ওজনে ওজন করা যাচ্ছে না। তবে আর দেরি করা যাবে না, রাজার দুনয়নের অশ্রু ঝরছে বাবা, আমি তা থেকে সহ্য করতে পারছি না। আমি যাব এখন বকুলবাসীদের কাছে, সবার কাছে ভিক্ষা করে বারে কৃষ্ণের ওজনে ওজন তবু করতে হবে। ওই কবিরাজকে দিতেই হবে। চললাম আমি। ওগো দাদারা, বাবারা, কাকারা, মাসিরা, যা পারেন 2 টাকা 1 টাকা চালানা করে আমাদেরকে দান করবেন। ওই কৃষ্ণের ওজনে ওজন কিন্তু করতে হবে। তবে কি আমি কৃষ্ণের ওজনে ওজন করতে পারবো না? ওরে পুত্র কৃষ্ণ আমার, তবে কি আমি পারবো না? পিতা, ওগো পিতা, আমি তবে কি বলি জানো? আমি তবে কি বলি? হীরা মুক্তা পিতা নাহ তুলে, তুলসী পত্র পিতা তাহ তাতে, তুলসী পত্রের অজনে অজন হইব আমি। বেশ, হরে পুত্র আমার, তাই আজ বুঝেছি আমার সন্তানকে হীরা মুক্তা দিয়ে অজন করা যায় না। আমার সন্তানকে যদি ওজন করতে হয় তুলসী পত্র দিয়ে ওজন করিতে হবে। আর দেরি করছো কেন? যাও, তুলসী পত্র নিয়ে এসো। আমার সন্তান যে তুলসী পত্রের সমান সমান হবে। স্বামী, তবে হীরা মুক্তা নাহ তুমি এবার তবে তাতে ওই তুলসী পত্র দাও।
বেশ, এই তো আবার হস্তে তুলসী পত্র। হরে পুত্র, আজ যখন হীরামুক্তা দিয়ে ওজন করা যাবে না, আজ তবে তুলসী পত্র দিয়ে আমি ওজন করি কেমন? দেখো দেখো রানী, দেখো দেখো, আমার সংসারকে হীরা মুক্তা দিয়ে ওজন করতে চেয়েছিলাম, আমার সংসারকে হীরা মুক্তা দিয়ে ওজন করা যায়নি, এই তুলসী পত্রের ওজনে ওজন হয়েছে আমার সংসার। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সমস্ত গ্রামবাসীকে বলা হচ্ছে যারা যারা আজকের এই ছোট্ট খাট্ট নৃত্য নাট্য লীলামালা নিধুবনে কৃষ্ণকালে রাধার কলঙ্ক মোচন।